নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটি মাছের রেসিপি শেয়ার করব, যে রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা। মাকে দেখতাম এইভাবে মাছ রান্না করতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। যে কোনো কাটা মাছ দিয়ে রান্নাটা করা যায়। মাছগুলোয় সামান্য একটু লবণ মাখিয়ে রাখবো। এবার গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। শুকনো লঙ্কা আর কালো জিরেটা 8-10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা আমি বেটে জলে গুলে সর্ষেটাকে ভালো করে ছেঁকে নিয়েছিলাম, যাতে এর খোসাগুলো এর মধ্যে না থাকে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্তটাও আমি খুব মিহি করে বেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। এবার মশলার সঙ্গে লবণ হলুদটা ভালো করে মিশিয়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কষতে থাকবো। মশলা থেকে জলটা একদম শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। মাছের আন্দাজ বুঝে একটু জলটা কিন্তু বেশি লাগবে, কারণ মাছটা আমি ভাজবো না, কাঁচা মাছটাই ঝোলের ভেতরে দেব, আর সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি সময়ের দরকার। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একবার উল্টে দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে রান্না করব। 5-6 মিনিট হয়ে গেছে। আমি মাছটাকে আরও একবার উল্টে দেব। মাছগুলো উল্টে দিলাম, আবারও ঢাকা দিয়ে দেব। দিয়ে আরও 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে রান্না করব। 5-6 মিনিট হয়ে গেছে। এবার দেখে নিচ্ছি। মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।